बोलबम। हेलो बंधुरा, वेलकम टू माय নিউ ব্লগ। তো আজকে আমরা সব ফ্যামিলি মিলে যাচ্ছি बोलबम জল্পেশ বাবা মন্দিরে জল ঢালতে। তো এই সেই তিস্তা নদীর ক্যানেল যেটা মহানন্দাতে গিয়ে মিশবে, তারপর বাংলাদেশ চলে যাবে। এই মোড়টার নাম গোড়া মোড়, সোজা চলে যাচ্ছে গাজলডোবা। আমরা চলে যাব এখন ডান দিকে হাইওয়ে NH ধরতে। সিকিম থেকে আসা যে নদীটা, এই তিস্তা নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখান থেকে জল নিয়ে চলে যাব বাবাধাম। গাড়িটা পার্ক করে দিলাম। পার্ক করার পরে এখন আমরা চলে যাব জল তুলতে। তো হাঁটতে হাঁটতে দেখি অনেক দোকান। তো এখান থেকে ফুল বেলপাতা ঘটে নিয়ে আমরা চলে যাব নদীতে স্নান করতে। ছেলে আর আমি দুজন মিলে স্নান করতে নামছি তিস্তা নদীতে। এই ঘটে এখন জল ভরবো। ছেলে তো কিছুতেই উঠতে চাচ্ছে না, ও বারবার ডুব দিচ্ছে সেই ঠান্ডা ঠান্ডা জলে। ও খুব মজা করছে ওখানে। জল নিয়ে পুরোহিত আর ঢাক বাজিয়ে সবাই মিলে পুজো দিলাম। এই জলকে শুদ্ধ করে আমরা নিয়ে যাব বাবার মন্দিরে জলপেশ, যেখানে আমরা বাবার মন্দিরে জল ঢালবো। এই বাবার কাছ থেকে একটু প্রণামও নিয়ে নিলাম। তারপর আমরা গাড়িতে চেপে চলে যাচ্ছি জলপেশ বাবার মন্দির। মন্দিরের ঠিক 1 কিলোমিটার আগে গাড়িটা পার্ক করে দিলাম। এখান থেকে আমরা টোটো ধরে সবাই মিলে টোটোতে করে যাচ্ছি। রাস্তাতে পাকা খুব গরম, পা জ্বলে যাচ্ছিল, তাই টোটো করে যাচ্ছি। এই যে সেই ব্রিজ অনেক পুরনো, এখনও সেই ছোটই আছে, যার জন্য বেশি গাড়ি যেতে দেয় না, না তো জাম লেগে যাবে। তাই এইখানে শুধু টোটোটাই অ্যালাউ করেছে। তো অনেকজন হেঁটে হেঁটেই যাচ্ছে। এখানে টিকিট কেটে নিলাম, 100 টাকা করে পার হেড টিকিট। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই মিলে। লাইনটা অনেক ঘুরপেচ করে আমরা যাচ্ছি, একবার ডান দিক একবার বাঁ দিক, একই রাস্তা দিয়ে বারবার আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। বাবার মন্দির যেতে গেলে তো একটু ঘোরপার করতেই হবে, তাই না? তো আমরা এখন মন্দিরে প্রবেশ করলাম ভিতরে। তো ভিতরে আমাকে বলেছিল যে ক্যামেরা অ্যালাউ নেই, তবু চুপি চুপি সবাই মিলে ক্যামেরাটাকে ধরে যাচ্ছি। তো শ্রাবণ মাসে ভক্তদের জনসমুদ্র হয়ে আসে, যার জন্য খুব ভালো করে মন শান্তি করে পুজো দেওয়া হয় না। তো বেরিয়ে পড়লাম কোনো রকম পুজো দিয়ে। তো বেরোনোর পরে কিছু একটু প্রসাদ বাড়িতে নিয়ে যাব। অনেক দোকানপাট আছে এখানে, খুব ভালো ভালো দোকানপাট আছে। আপনারা চাইলেই এখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যেতেই পারেন আপনার বাড়ির জন্য। তো এখন প্রায় 3টে বেজে গেছে। তো সবারই খিদে পেয়েছে, তাই হোটেলে ঢুকে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। নিরামিষ ভাত এখানে 70 টাকা প্লেট, ভরপেট। হ্যাঁ, 70 টাকা পেট ভর্তি করে 70 টাকা। আইটেমে বেশি কিছু ছিল না, ভাত ডাল সবজি পাঁপড় ভাজা লেবু আর লঙ্কা, বাস। আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি গাজলডোবা। তো খাওয়া দাওয়ার পর সবাই বলল যে একটু গাজলডোবা নদীতে নামবে আর কিছু বাজার করবে, তাই গাজলডোবা হয়ে আমরা ফেরার সময় আসলাম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বর্তমানে আমরা আছি এখন গাজলডোবা। কি এটাতে সবজি বাজার, যাই হোক আমরা সবজি বাজার করতে আসছি, কিন্তু কোনো দোকান বসে নেই, সেরকম সবজি নিতে পারলাম না। ঠিক আছে, তো চলো টাটা বাই। না, সবজি নিচ্ছে তো, কলা গাছ নিল, ভাড়ালি কলা ভাড়ালি আর কচু স্প্রাইট আমি খাইছি। আর তোমরা খাও? হ্যাঁ, এটা দেশিটা না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়েন। যদি করেন আমার খুব ভালো লাগবে। জয় ভোলে বাবা।